এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে এভাবে বলেছেন যে, হাদিসটা আপনারা পাইবেন রিয়াদুস সালিহিন এর ৩য় খণ্ড পৃষ্ঠা ৪৮১, হাদিস নাম্বার ১০০২। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিয়াদুস সালিহিন হাদিসের মধ্যে এভাবে বলেছেন এই কোরআন নিয়ে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতু তুরাতিল ফিদ দুনিয়া ফাইন। একটা জাতি, একটা নেশন ধ্বংস হওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে দেখেন, এই ১৫-১৬ বছর ধরে খুনি ফ্যাসিবাদের সময় কোনো জায়গায় কিন্তু কোরআনের মাহফিলও হতে দেয়নি। কোরআনের মাহফিল হতে দিয়েছে? তারপরে আপনি ২-৪ জন, ৫ জন, ১০ জন মিলে এক জায়গায় যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তারা যে একটা মিটিং করেছে, এই মিটিংয়ে কোনো লোক কি বসতে দিয়েছে? তো এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে, তোমরা যে গোপনে পড়েছো, সদরে কোরআন পড়েছো, দুনিয়ার ময়দানে যে যেভাবে তোমরা কোরআন পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, যে যেভাবে পেরেছো, ঠিক একইভাবে আজকের কোরআনটা ওইভাবে তেলাওয়াত করো। ইন্দা মানসিয়াতিন দাখিরাতিন আয়াতিন তাকরাউহা, কিয়ামতের ময়দানে তেলাওয়াত করতে বলা হবে। হাফেজে কোরআনরা তেলাওয়াত করবে। হাফেজে কোরআনরা যে কোথায় অবস্থান করবে, কারণ তাদের তো সব মুখস্থ, তাদের সব মুখস্থ না। আর আপনার আমার শুধু মুখস্থ আছে সূরা ফাতিহা, ইন্না আতাইনা আর ইখলাস, মাত্র 2 থেকে 3টা সূরা। হাফেজে কোরআনদের মর্যাদাতে আল্লাহ তাআলা কোথায় নিয়ে যাবেন, তাদের মর্যাদাতে কোথায় যাবে, আলেমদের মর্যাদাতে কোথায় যাবে, এজন্য আমাদের চেষ্টা করতে হবে সকলকে কোরআন পড়ার। কি পড়ার? কোরআন পড়ার চেষ্টা করতে হবে। কোরআনের দল গঠন করার চেষ্টা করতে হবে। আমাদেরকে কোরআনের বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা করতে হবে। আর আমাদের সন্তান যারা রয়েছে, আমাদের নেক্সট জেনারেশন যারা রয়েছে, যে কথা বলতেছিলাম যে একটা জাতি নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য একটা জিনিস যথেষ্ট। কয়টা জিনিস বলুন তো? একটা জিনিস, শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ভুল ঢুকানো হয়, শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ভুল তথ্য দেওয়া হয়, বিভিন্ন নাস্তিক মুরতাদদের জীবনী তুলে ধরানো হয়, বিভিন্ন জিনিস তুলে ধরা হয়, তাহলে সেই জাতি কিন্তু ইসলামী শিক্ষা থেকে দূরে থাকতে পারে। ঠিক কিনা বলুন তো? তো আজকে আমরা দেখেছি 15-16 বছরের এই খুনি ফ্যাসিবাদের সময়ে যে শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থায় আমাদের ইয়ং জেনারেশন, আমাদের ছাত্র ছাত্রী, আমাদের তরুণ যুবক যারা পড়তেছে, এরা ইসলাম শিক্ষা থেকে অনেক দূরে সরেছে। জোর কথা বলুন, ঠিক কিনা? এখন আমাদেরকে শপথ নিতে হবে যে আমাদের ওই সমস্ত অনইসলামিক কার্যকলাপ, অনইসলামিক বই আমরা আর পড়বো না। আমরা এখন থেকে ইসলামী বই পড়বো। কি বই পড়বো? ইসলামী বই পড়বো। ইসলামী আদর্শে আমরা আদর্শবান হব। যেই বই পড়লে আমাদেরকে নাস্তিক হতে হয়, যেই বই পড়লে আমাদের আল্লাহ সম্পর্কে মানে কিছু জানা আমাদের থাকে না, যে আল্লাহ যখন আমরা জানি একজন, সেই জায়গায় 2 জন, 3 জন, 4 জন, এইরকম বই আমরা কি আর পড়তে চাই? পড়তে চাই? এ জাতীয় আমরা কেউ দেখতে চাই না, পড়তেও চাই না। তো আমরা চাই উন্নতি, আমাদের শিক্ষা, আমাদের নেশনটা, আমাদের জাতিটা যাতে সুন্দর করে পরিচালিত হয় কোরআনের পথে। কিসের পথে? কোরআনের পথে। সেই দিকে আমরা এগোতে চাই। এজন্য প্রত্যেকের বাড়িতে যে সমস্ত ছেলে মেয়েরা আছে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে যারা মাদ্রাসায় পড়াশোনা করে না, তাদেরকে আপনি মক্তবে পাঠিয়ে দিন। এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, কোরআন যারা পড়বে, কোরআন দিয়ে যারা গঠন করবে সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের জন্য দান করবেন সর্বোচ্চ মাকাম। জোরে বলি সুবহানাল্লাহ। যারা কোরআন নিয়ে সবসময় গবেষণা করে, কোরআন নিয়ে আন্দোলন করে, কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে, এই সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মাকাম যিনি দাঁড় করবেন, তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে এভাবে বলেছেন যে, হাদিসটা আপনারা পাইবেন রিয়াদুস সালিহিন এর 3য় খণ্ড পৃষ্ঠা 481, হাদিস নাম্বার 1002। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিয়াদুস সালিহিন হাদিসের মধ্যে এভাবে বলেছেন এই কোরআন নিয়ে, ইউকালু লিসাহিবিল কোরআন
ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতু তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতিকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন যে ইউকালু লিসাহিবিল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কি করে? কোরআন তেলাওয়াত করে। তাফসীরের মধ্যে বলা হয়েছে কোরআন তেলাওয়াত করে, কোরআনের সমাজ গঠন করে, কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করে, ইসলামী আন্দোলন করে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে বলা হবে ইকরা, পাঠ করো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতু তুরাতিল ফিদ দুনিয়া। কোরআনে কারীম তুমি তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়ার ময়দানে কোরআনে কারীম তেলাওয়াত করতে, ধীরে ধীরে সুন্দরভাবে তেলাওয়াত করতে। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইনদা মানজিরাতিকা আখিরাতিন আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব বলবেন যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ থাকবে, তাদেরকে বলা হবে তোমরা কোরআন পাঠ করো। দুনিয়ার ময়দানে যেমন করে তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে, পাঠ করতে, কোরআনের আন্দোলন করতে, ওই মানুষরা কিন্তু কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন কোরআন তেলাওয়াত করার জন্য। হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করবে, আলেমরা তেলাওয়াত করবে, সর্বোপরি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কোরআন তেলাওয়াত করবে। ওই সময় তেলাওয়াত করতে করতে তাদেরকে ইনদা মানজিল আখিরিন আয়াতান তাকরাউহা, তারা উচ্চ থেকে উচ্চতর মানজিলে আরোহণ করবে। জান্নাতের সবচাইতে উচ্চ মানজিল তাদেরকে দান করা হবে। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলবেন যে দুনিয়ার ময়দানে তোমরা যেভাবে কোরআন তেলাওয়াত করতে, কোরআন পাঠ করতে, আজকে তোমরা সেইভাবে ধীরে ধীরে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো। যেহেতু তোমরা দুনিয়ার ময়দানে অনেক কষ্ট করেছো কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য তোমরা ফাঁসিতে ঝুলেছো, কোরআনের জন্য তোমরা অনেক কষ্ট করেছো, জেল জুলুম অত্যাচার নির্যাতন ভোগ করেছো। আজকে কোরআনটা তোমরা দুনিয়ায় যেভাবে পড়তে, ওই কোরআনটা কিয়ামতের ময়দানে পড়তে বলা হবে, আর তাদের মর্যাদা ওই রকম আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকবেন। জোরে বলে আল্লাহু আকবার।